আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে সুপ্রাসেপ পাউডার ফর সাসপেনশন 100 মিলি এই ওষুধটি নিয়ে কিছু কথা বলবো। এই ওষুধটি হচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধ। তো আপনাদেরকে একটা জিনিস সতর্ক করে দিব, সেটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক বা যে কোনো ওষুধই আপনি যখন সেবন করবেন বা খাওয়াবেন, তখন অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই ওষুধটি সেবন করবেন। কোনো ফার্মেসির থেকে নেবেন না বা ইউটিউব চ্যানেল দেখে কখনো ওষুধ খাওয়াবেন না বা খাবেন না। তো আপনাদেরকে এই ওষুধটার সম্পর্কে কিছু বলতে চাই। এই সুপ্রাসেপ এই ওষুধটি কী কাজে ব্যবহৃত হচ্ছে। এই সুপ্রাসেপ ওষুধটি হচ্ছে শ্বাসতন্ত্রের সংক্রমণ, শ্বাসতন্ত্রের যে সংক্রমণ থাকে, যেমন গলবি প্রদাহ, কণ্ঠনালীর প্রদাহ, টনসিলের প্রদাহ ইত্যাদি, বা ব্রঙ্কাইটাইটিস, মধ্যকর্ণের প্রদাহ, এই ধরনের ব্যাকটেরিয়া কিন্তু এটা মেরে ফেলে। তো আরেকটা আছে যে নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ, যেমন তীব্র ও দীর্ঘমেয়াদী ব্রঙ্কাইটিস ও লেবার নিউমোনিয়া ও ব্রঙ্কোনিউমোনিয়া, এই ধরনের সংক্রমণ থেকে কিন্তু এটি ব্যাকটেরিয়া মেরে ফেলে। তো আরেকটা সংক্রমণ আছে যেমন মূত্রতন্ত্রের সংক্রমণ, যেমন মূত্রথলির সংক্রমণ, মূত্রনালীর সংক্রমণ, এগুলো কিন্তু এটা কাজ করে। এবং আরেকটা আছে যে ত্বক এবং নরম কলার সংক্রমণ, যেমন অ্যাবসেস, ত্বকের নিচে পুঁজ জমা হওয়া, সেলুলাইটিস, ফরাঙ্কুলোসিস, ফোরা বা ইমপেটিগো বা পাঁচড়া, এই ধরনের সংক্রমণও কিন্তু এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। তো মূল কথা হচ্ছে এই সুপ্রাসেপ যেই সিরাপটি রয়েছে বা সাসপেনশন তৈরির যে পাউডারটি রয়েছে, এটা কিন্তু আপনার ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য বা যেই সংক্রমণের কথাগুলো বললাম সেই সংক্রমণ প্রতিরোধের জন্য কিন্তু ডাক্তার এই ওষুধটি দিয়ে থাকেন। তো আপনারা যখনই ডাক্তারের কাছে যাবেন তখন কিন্তু রোগ দেখে ডাক্তার ওষুধ দিবেন। ফার্মাকোলজি যে উপাদান রয়েছে সেটা হচ্ছে স্যাফারিডিন। স্যাফারিডিন হচ্ছে সেমি সিনথেটিক বিস্তৃত বর্ণনালীর জীবাণু ধ্বংসকারী অ্যান্টিবায়োটিক। ইহা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ উভয় প্রকার জীবাণু ঘটিত সংক্রমণে কার্যকর। এছাড়া পেনিসিলিনেজেস প্রস্তুতকারী ও পেনিসিলিনেজ প্রস্তুতকারী নয় এমন উভয় প্রকার জীবাণু ঘটিত সংক্রমণে কার্যকর। সেফারাডিন এর মূল কার্যকারিতা জীবাণুর কোষ প্রাচীরের উপর সংবেদনশীল। জীবাণুর কোষ প্রাচীরে পেপটিডোগ্লাইকেন থাকে, যেখানে সেফারাডিন আড়াআড়ি সংযোগে বাধা দেয় এবং ফলে ত্রুটিপূর্ণ কোষ প্রাচীর তৈরি হয়। এইভাবে অবিস্রবণের চাপে জীবাণু ভেঙে যায়। তো এই ওষুধটি হচ্ছে মূলত জীবাণু বা ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে, যেমন হচ্ছে আপনার শ্বাসতন্ত্র, নিম্ন শ্বাসতন্ত্র, মূত্রতন্ত্র ও ত্বকের সংক্রমণে ডাক্তার এটা দিয়ে থাকেন। তো এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধ। তো আপনারা যখনই বাচ্চাদেরকে অ্যান্টিবায়োটিক বা বড়দের যারাই অ্যান্টিবায়োটিক সেবন করবেন, তারা কিন্তু অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করবেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ছাড়া কোনো ওষুধ সেবন করা নিষেধ। আপনারা কখনো ভুলেও আপনারা ফার্মেসির থেকে ওষুধ কিনবেন না। রোগ নির্ণয় সেটা ডাক্তার করবে পরীক্ষা নিরীক্ষা করে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন। আর কখনোই ফার্মেসির থেকে ওষুধ কিনবেন না। কিনবেন ফার্মেসির থেকে ওষুধ প্রেসক্রিপশন দেখিয়ে, প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ কিনবেন না এবং সেবনযোগ্য নয়। তো সকলকে ধন্যবাদ। আমি জাস্ট ধারণা দিচ্ছি এই ওষুধটি কী কাজে ব্যবহার করা হয় সেটার জন্য। এটা কিন্তু যত তথ্যগুলো ছিল সেগুলো কিন্তু অনলাইন ভিত্তিক। তো আপনারা সকলের অ্যান্টিবায়োটিক সেবনে সতর্কতা অবলম্বন করবেন। সকলকে ধন্যবাদ।